আকাশে ছিল না মেঘ, ছিল না বৃষ্টির কোনো পূর্বাভাসও। হঠাৎ পাহাড়ের বুক চিরে নেমে আসে ভয়ঙ্কর জলরাশি। চোখের পলকেই তছনছ হয়ে গেল জনপদ, ভেসে গেল ঘরবাড়ি, সেতু আর বিদ্যুৎ কেন্দ্র। মুহূর্তেই যেন মৃত্যুপরীতে পরিণত হলো নেপালের সীমান্তবর্তী এলাকা। নিমিষেই লণ্ডভণ্ড হয়ে গেল নেপালের বিস্তীর্ণ জনপদ। দাবি করা হচ্ছে নেপাল তিব্বত সীমান্তে 4.4 মাত্রার ভূমিকম্পের পর পাহাড়ি এলাকায় নেমে আসে তুষারধস। সেই তুষারধসে বাধাগ্রস্ত হয় নদীর স্বাভাবিক গতিপথ, আর সেখান থেকেই সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। এখন পর্যন্ত অন্তত 160 জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ চলতে থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 8:37 তিব্বত অঞ্চলে আঘাত হানে 4.4 মাত্রার একটি ভূমিকম্প। এর কিছুক্ষণ পরে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় নেমে আসে তুষারধস, আর সেই ধসের ধাক্কায় যেন মুহূর্তেই বদলে যায় পুরো এলাকার চিত্র। নদীর স্বাভাবিক প্রবাহ আটকে গিয়ে তৈরি হয় ভয়াবহ জলরাশি। কোনো বৃষ্টি ছাড়াই চোখের পলকে নেমে আসে আকস্মিক বন্যা। নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুয়াগাড়ি সীমান্ত ক্রসিং থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে নেপাল চীন সীমান্তের হিমবাহ অঞ্চলের কাছে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে সেই ধস কোনো হিমবাহের উপর আঘাত হেনে নদীর গতিপথ আটকে দিয়ে ভয়াবহ জলস্রোত তৈরি করে। নেপাল ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনকারী একটি কৌশলগত সেতুও ভেসে গেছে ভয়াবহ স্রোতে। ধ্বংস হয়েছে অন্তত 4টি জলবিদ্যুৎ প্রকল্প। উদ্ধার কাজে নেমেছে নেপালের সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সদস্যদের। তবে এই বিপর্যয় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বিশেষজ্ঞদের চোখে এটি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমবাহ অঞ্চলগুলো দিন দিন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বাড়ছে বরফ গলে যাওয়া, হিমবাহ ধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি। নেপালের এই ভয়াবহ বিপর্যয় যেন সেই আশঙ্কারই এক নির্মম বাস্তব প্রতিচ্ছবি। এক মুহূর্ত আগেও যেখানে ছিল স্বাভাবিক জীবন, পরের মুহূর্তেই সেখানে শুধু জলস্রোত, ধ্বংসস্তূপ আর হাহাকার। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।